করনি, আমি আল্লাহর বিধি বিধানকে তোমরা মাননি, এরই কারণে তোমরা জান্নাতীদের দিকে হতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে বলেছিলাম ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমারই ইবাদত করো, ওয়া আনি'বুদুনি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো আমি আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা। কিন্তু দুনিয়াতে তোমরা আমি আল্লাহর আদেশকে মানোনি, আমি আল্লাহর ইবাদত করোনি, আমি আল্লাহর কথা মোতাবেক তোমরা দুনিয়াতে চলোনি। আমি আল্লাহকে না মানার কারণে আজকে তোমাদের জাহান্নামীদের দিকে দেওয়া হবে, জান্নাতীদের দিকে দেওয়া হবে না, হবে না, হবে না। শুধু তাই নয়, তোমরা ইসলামের মধ্যে দলাদলি করেছিলে, বিভেদ তৈরি করেছিলে, মতলক্ষ্য তৈরি করেছিলে, ইসলামের ভিতরে তোমরা একনিষ্ঠভাবে থাকনি, তোমরা মতবিরোধ করে দলাদলি করেছিলা, এরই জন্য কিয়ামতের দিন তোমাদেরকে বিতাড়িত করা হবে। ওই কিয়ামতের ময়দানে তখন আল্লাহ অত্যাচারীদেরকে, জালিমদেরকে আল্লাহ অপমান করবেন, আল্লাহ লাঞ্ছিত করবেন, বেইজ্জত করবেন। কেমন করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামকে তখন বলবে, জাহান্নামে 70,000 লাগাম আছে, আর প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা আছে। আল্লাহ তখন বলবে, ওরে আমার ফেরেশতার মণ্ডলী, তোমরা জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করো। ফেরেশতারা কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে টেনে হাজির করার পর, যারা দুনিয়াতে আল্লাহকে মানেনি, আল্লাহর বিধানকে মানেনি, আল্লাহ তাদেরকে বলবে, বেঈমানেরা, তোমরা দুনিয়াতে জাহান্নামকে অস্বীকার করেছিলা, তোমরা দুনিয়াতে আখিরাতকে অস্বীকার করেছিলা, পরকালকে অস্বীকার করেছিলা, তোমরা দুনিয়াতে বলেছিলা জাহান্নাম বলতে কিছু নাই। তখন আল্লাহ বলবে, তোমরা দেখো, তোমরা জাহান্নামের দিকে দেখো, এটাই সে জাহান্নাম, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এই জাহান্নাম তোমরা দেখো, অত্যাচারীরা কিয়ামতের ময়দানে জাহান্নাম দেখবে, জাহান্নাম রাগান্বিত হয়ে আছে, মেঘের গর্জন যেমন করে মারে, জাহান্নাম ওই রকম করে মেঘের গর্জনের মতন গর্জন করবে। আর আল্লাহকে বলবেন, আল্লাহ অত্যাচারী গুলোকে আমি জাহান্নামের ভিতরে দেন। আল্লাহ বলবেন, তোরা দেখে নে বেনামাজির দলেরা, এটাই সে জাহান্নাম, আমি আল্লাহ যে জাহান্নামের ব্যাপারে তোদেরকে ওয়াদা দিয়েছিলাম। অতএব সেই কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না। আর অনেক কথা, তার মধ্যে উল্লেখযোগ্য কথা হলো 3টি। এক, কিছু কিছু লোক নিজের পাপকে নাকচ করবেন, অস্বীকার করবেন, তখন আল্লাহ তাআলা তাদের মুখকে সিলাই করে দিবেন, মোহর করে দিবেন। তখন আল্লাহ তাআলা তাদের মুখকে সিলাই করে দিবেন, মোহর মেরে দিবেন। আপনারা আমার দিকে তাকাইলে হয়তো বুঝাতে পারবো। এখন আব্দুর রহমানের মুখ খুব চলছে, খুব চলছে। মুখের এই দুটি ঠোঁটে যদি কেউ সিপটিপিন মেরে দেয়, আর কথা বলা যাবে? খালি মাইকের কাছে করবে, কথা কিন্তু বার হবে না। এই মুখের দুটো ঠোঁটে যদি কেউ একদম সিলাই করে দেয়, আব্দুর রহমানের দিল চাইছে কথা বলবো, কিন্তু মাইকের কাছে যখন মুখ খুলবে না। খুলবে? খুলবে না। যারা নিজের পাপকে অস্বীকার করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে।
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাদের মুখটাকে মোহর মেরে দিবেন, সেলাই করে দিবে, মুখের দ্বারা তখন কথা বলা যাবে না। আল্লাহ কিয়ামতের দিন মুখ যখন বন্ধ করে দিবে, তখন আল্লাহর সামনে হাত কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন হাত আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই হাত, তোমার বান্দা এই হাত দিয়ে সুদের টাকা গুনেছিল আল্লাহ, এই হাত দিয়ে ঘুষের টাকা গুনেছিল আল্লাহ, এই হাত দিয়ে গরিব মানুষকে অন্যায় করে মেরেছিল আল্লাহ, তোমার তখন আল্লাহকে বলবে, আল্লাহ বিচার করে দাও, করে দাও। মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে। শুধু তাই নয়, হাতের পক্ষে তখন পা সাক্ষী দিবে। ও তাশাহাদু আরদুলাহুম, আল্লাহ বলছেন তখন মানুষের পা আল্লাহকে বলবেন, আল্লাহ এই বান্দা আমি পা দিয়ে হেঁটে হেঁটে গান শুনতে গেছিল, আমার পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় করেছিল, জেনা করতে গেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। অতএব মুখটা বন্ধ হয়ে যাওয়ার পর তখন হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। ওই কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। এরই জন্য কোরআনে একটা কথা বলা হয়েছে। কোরআনে কি বলেছে জানেন? হালকা করে চল, দেখেন। এরপরে আপনাকে দেখেছি, এদিকে এরই জন্য আল্লাহ কি বলছেন জানেন? সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নম্বর 21, লাইন নাম্বার 12, আয়াত নম্বর 177 মিডিল পয়েন্টে একটা বাক্য আল্লাহ বলেছেন কি জানেন? এটা কোরআনের একাধিক জায়গা আছে, তার একটা দলিল আপনাকে দিলাম। আল্লাহ 5টা কথা বলেছেন ওই জায়গাতে, তার একটা বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখেরাতের প্রতি তোমরা ঈমান আনো, পরকালের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। যে লোকটা পরকাল ভুলে যাবে, কিয়ামত ভুলে যাবে, ওই লোকটাকে পরকালে কোনো রকম রেহাই করা হবে না। আল্লাহ কোরআনে কি বলছেন? 2খানা কারণে মানুষকে জাহান্নাম বানানো হবে কিয়ামতের দিন। টেনে হিচড়ে 2টি কারণে মানুষকে জাহান্নাম দিবেন আল্লাহ। তার একটা কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিনকে মানত না, পরকালকে যারা মানত না, আখিরাতকে যারা মানত না, এই পরকাল না মানার কারণে আল্লাহ টেনে হিচড়ে কিয়ামতের দিন বান্দা জাহান্নাম দেবে। অতএব আখিরাতকে তোমরা মেনে নাও, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে মরার পর বাঁচতে পারা যাবে, অন্যথায় জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না। অন্য জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামীদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে, মুজরিমদের ব্যাপারে যখন সওয়াল করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ ওদের জাহান্নাম দেওয়া হলো কেন? কোরআনে আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে যখন বলা হবে
হবে, ও জাহান্নামী রে, তোরা কেন জাহান্নাম গেলি তোরা বল। এর জাহান্নামীরা কিসের কারণে তোদেরকে জাহান্নাম দেওয়া হলো তোরা বল। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, চারটি কারণে মানুষদেরকে জাহান্নাম দেওয়া হয়েছে। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইরা শুনে নাও, ও চারটার ভিতরে চতুর্থ নম্বরটা শুনেলেন, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিনকে অস্বীকার করেছিলাম। ও মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বলো? দুনিয়াতে আল্লাহ ভুলে গেলে পরকাল ভুলে গেলে কেমন করে? তোমার বিবেককে একবার জিজ্ঞাসা করে দেখো। তোমার দাদু পৃথিবীতে এসেছিল, ওই তোমার দাদু সে অস্বীকার করেছিল আল্লাহকে, নামাজ পড়তো না, কিন্তু সেই দাদু আজকে কবরে চলে গেছে মেহমান পরকালের। তোমার বাপ পৃথিবীতে এসেছিল, সেও পরকালের মেহমান, কবরে আজকে চলে গেল। অতএব কালকে তোমাকেও যেতে হবে। এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি। স্টেশনে যেমন কেউ বাস করতে যায় না, বাস স্ট্যান্ডে যেমন কেউ বাস করার জন্য যাই না। স্টেশনে এসেছি মানে কোনো জায়গায় যাব। আমি স্টেশনে বসে আছি, আপনি আমাকে দেখেই বলছেন মৌলানা কোথায় যাবেন? কেন যাব? থাকতে এসেছি। তাহলে মানুষ হাসতে লেগে যাবে, কারণ স্টেশনটা থাকার জায়গা নয়, বাস স্ট্যান্ডটা বাস করার জায়গা নয়। দুনিয়াটা একটা স্টেশনের মতন বন্ধুরে। এই জায়গায় তোমার দাদা এসেছিল, সে ছেড়ে চলে গেছে, তোমার বাপ এসেছে, তোমার বাপ চলে গেছে, তুমি এসেছো, কালকে তুমি চলে যাবে, তোমার সন্তান পৃথিবীতে আসবে। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি দাম, আছে কি দাম, হাজার ময়না উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কি দাম। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি দাম, আছে কি দাম, হাজার ময়না উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কি দাম। হাজার ময়না উড়ি গল পরিরল পাখি, ইহ দিব দাফন, এনে দেহ রাখি তোমার কি হব তুমি লাভবান, ও কি হব তুমি লাভবান। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি দাম, হাজার ময়না উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কি দাম। বন্ধুরে আমার, অতএব দুনিয়াটা একটা নগণ্য জায়গা, পরকাল একটা স্থায়ী ঠিকানা, তোমাকে আমাকে যেতে হবে। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। এই জন্য আল্লাহর জাহান্নামী বান্দারা বলবে, আমরা দুনিয়াতে পরকাল ভুলে গেছিলাম, এরই কারণে আমাদেরকে জাহান্নাম দেওয়া হলো। একজন গবেষক বলছেন, দুনিয়াটা একটা রান্ডিখানার মেয়েদের মতন। ছি ছি ছি, বলছে দুনিয়া একটা বেশ্যাখানার মেয়ের মতন, পতিতালয়ের নারীদের মতন দুনিয়া। আপনি বলেন যে আব্দুর রহমান ভাই, এই দুনিয়া এত খারাপ? একজন বলছে দুনিয়া একটা বেশ্যাখানার পতিতালয়ের নারীর মতন। বলে কেন? বলে বেশ্যাখানার নারী কোনো সম্পর্ক বুঝে না। আপনারা আমার সঙ্গে একমত হতে পারবেন, একটু থামেন। একটা বেশ্যাখানার নারী, বাংলা থার্ড ক্লাস ভাষায় বলছি রান্ডিখানার নারী, আপনি ওর কাছে টাকা নিয়ে যাবেন, আপনাকে সে সুখ দিবে, আনন্দ দিবে। দিবে কি দিবে না? হ্যাঁ না বলুন, এরা কথা বলেন, দিবে না? আপনার দাদু ওই মেয়েটার কাছে গেছে টাকা নিয়ে, আপনার দাদুর কাছে মেয়েটা শুয়েছে, আপনার দাদুকে আনন্দ দিয়েছে।
আপনার দাদু মরে গেছে, আপনার বাপ এবার টাকা নিয়ে গেছে ওই মেয়েটার কাছে, আমার কাছে শু, তো ওই মেয়েটাই দেখবেন আবার আপনার বাপের কাছ থেকে টাকা নিয়ে বাপের কাছেও শুবে। শুবে কি শুবে না? হ্যাঁ না বলুন, শুবে না? শুবে। আপনার বাপের পর আপনি যদি টাকা নিয়ে ওই মেয়েকে যেয়ে বলেন চ এবার আমার কাছেও শু, ওই মেয়েটা আপনার কাছেও শুবে। শুবে কি শুবে না? এরা কথা বলে না। সে কোনো সম্পর্ক বুঝে? বুঝে না। আপনার দাদুর পরে আপনার বাপ যখন গেছে টাকা নিয়ে, ও যদি বলতো আরে খ্যাপা তোর বাপ আমার কাছে এসেছিল রে, এখন আমি তোর মা হুচি, তু পালা, তাইলে বুঝতাম যে না রান্ডিখানার মেয়েরাও সম্পর্ক বুঝে। কিন্তু না, আপনার দাদুর পর বাপ গেছে, এবার আপনি গেছেন, ও আপনাকে একবারও বলবে না রে খ্যাপা তোর দাদু এসেছিল, তুই আমার পোতা হুলি, তুই এবার পালা। এই কথাটা কোনো রান্ডিখানার মেয়ে বলবে? বলবে না। একজন বলছে দুনিয়া কি বলো, দুনিয়া একটা পতিতালয়ের মেয়েদের মতন। কেন? কেন? এই দুনিয়ার প্রেমে তোমার দাদু হাবুডুবু খেতে খেতে আল্লাহকে ভুলে গিয়ে কবরে চলে গেল, নামাজ রোজা করল না। এবার আপনার বাপ এসেছিল, সেও দুনিয়া 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 করতে করতে আল্লাহকেই ভুলে গেল, আল্লাহর বিধানকে মানল না। কিন্তু দুনিয়া একবারও আপনার বাপকে বলল না এর হতভাগা তোর বাপ আমার প্রেমে হাবুডুবু খেতে খেতে আল্লাহকে ভুলে গেছিল, তুই কেন আবার আমার প্রেমে পড়লি রে? এ কথাটা দুনিয়া কাউকে বলে না। এই জন্য দুনিয়ার প্রেম থেকে ভুলে যাও, আল্লাহর আখিরাতকে বিশ্বাস করো, তোমাকে সেখানে যেতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ওরে মুসলমান, আমার কাছে তোদের ফিরতেই হবে, আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আমি আল্লাহর কাছে তোদের হিসাব দিতে হবে। সেদিন পালাবার উপায় রবে না। কত জটিল হবে সেই ময়দানটা। তো মাহশারের ময়দানে যখন আপনি আমি দাঁড়াবো, আজকে সূর্য কোটি কোটি মাইল উপরে রয়েছে, এরপরও রোদের বেলায় আমরা খালি মাথায় রোদে যেতে পারি না। কেউ মাথায় গামছা দিলাম, কেউ তো ছাতা দিয়ে মাঠে যায়। কেন? কেন? রোদের তাপ যেন শরীর সহ্য করতে পারছে না। বিশ্বনবী বলেছেন আজকে কোটি কোটি কিলোমিটার উপরে থাকার পরেও সূর্যের তাপ সহ্য করতে পারো না, কিয়ামতের দিন সূর্য কিন্তু এত উপরে থাকবে না বন্ধুরে। নবীজি বললেন শোনো, কিয়ামতের দিন বান্দা 1 মাইল উপরে, 1 কিলো উপরে মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে, সেদিন এত তাপ হবে বন্ধুরে, ওই সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। সূর্যের তাপের কারণে কিয়ামতের ময়দানে মানুষেরা ঘামতে থাকবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। নবীজি বলেছেন কারো কারো ঘাম হবে গোড়ালু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো নাক পর্যন্ত কিয়ামতের ময়দানে ঘামবে। আর সূর্যের তাপ, এত তাপ, তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। সেদিন নবীজি বলছেন কিয়ামতের ময়দানে মানুষের মাথায় ছাতা থাকবে না, পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, শরীরে জামা থাকবে না। কিয়ামতের ময়দানে উলঙ্গ করে, খাতনাবিহীন উলঙ্গ করে সূর্যের নিচে, সূর্যের তাপের উপর নিচে আপনাকে আমাদের দাঁড় করবে। নবীজি বলছেন সূর্যের এত তাপ, মানুষেরা সেদিন হাই হতাশ করে বলবে বাঁচাও বাঁচাও, সেদিন কেউ বাঁচাবে না। মুসলিমের বর্ণনায় নবীজি নবীগণেরাও ইয়া নাফসি ইয়া নাফসি বলতে বাধ্য হবে। নবীগণেরা কিয়ামতের ময়দানে
বাঁচাও বাঁচাও বলবে, সেদিন মানুষের কি অবস্থা হবে শুনিলেন? মানুষেরা কাঁদতে কাঁদতে আদমের কাছে যাবে, আদম নবীর কাছে যেয়ে বলবে, আপনি প্রথম নবী, প্রথম মানুষ, আল্লাহকে একটু বলে দেন তাড়াতাড়ি যেন বিচার হয়ে যায়। হাজরাতে আদম বলবেন, আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আজকে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা নাই, তোমরা অন্য নবীর কাছে চলে যাও, যত নবীর সামনে যে কানবেন আর বলবেন আল্লাহকে একটু বলে দিন বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়। সেদিন কোন নবী আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে না। সর্বশেষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইজাজত ক্রমে তার অরিজিনাল প্রিয় বান্দাদের জন্য সুপারিশ করবে, অন্য কেউ সুপারিশ করতে পারবে না, পারবে না, পারবে না। আয়াতুল কুরসির ভিতর আয়াত শব্দটা আছে, মানজাল্লাযী ইয়াশফাউ, কোন সেই ব্যক্তি, কে সেই ব্যক্তি কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে বলো? সেদিন কোন নেতা, সেদিন কোন খেতা, সেদিন কোন ভণ্ড পীর, সেদিন কেউ আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে? একটু বলুন, পারবে? কথা বলুন। স্বয়ং নবীগণেরা সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আর কোন বর্ণনায় পাওয়া যায় নবীগণেরা সেদিন হাঁটু গেড়ে এইভাবে কাঁদতে কাঁদতে বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আর আপনার পীর বাবা বলে দিয়েছে যে আমরা তোদেরকে পার করে নিয়ে যাবো, পাছার চামড়া থাকবে না, এত জোরে মারবে আল্লাহ। সেদিন কোন রকম দয়া হবে না, কোন নবী আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করবে না, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে এখানেও একটা কথা আছে, সেটা কি একটু পরে আমি বলবো। আমাদের নবী সবারই জন্য সুপারিশ করবে না, করবে? করবে না, এটাও একটা কথা আছে, একটু ধৈর্য ধরে বসে। এখন আপনি বলবেন যে মাওলানা, আমার মা আমার জন্য জান দিতে পারে, আমার মা, আমি না খেলে খাই না, আমার মা আমাকে এত ভালোবাসে, তো আমার মা আমাকে বাঁচাবে? কিয়ামতের দিন আসবে, কোরআনের দলিল দিচ্ছি আপনাকে, একটু ধৈর্য ধরতে হবে। একটু খালি আমার দিকে তাকান, তাহলে আয়াতটা আপনাকে বুঝাতে পারো। তার আগের ঘটনাটা শুনেন। মনে করলেন কিয়ামতের দিন আপনার 100টা নেকির দরকার, সবাই বলুন কটা নেকির দরকার? কিন্তু আপনার নেকি হয়েছে 99টা, কটা কম হয়েছে? একটা কম আছে। আর আপনার মায়ের জান্নাত যেতে নেকি লাগবে 100টা, কিন্তু ওর নেকি আছে 102টা। কটা আছে? দুটো বেশি আছে, কম নয়। আর আপনার কটা কম আছে বলেছি? একটা। এবার আপনি জাহান্নাম যাবেন কনফার্ম, উপায় নাই, এটা আমি বুঝাবার জন্য বলছি। তখন আপনি হাই 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 করতে করতে আপনার মাকে বলবেন, আম্মু, আম্মা, আপনার তো অনেক নেকি, আমার একটা নেকি কম হয়েছে, একটা নেকির জন্য জাহান্নাম যেতে হবে, তা আপনি একটা নেকি আপনার কাছ থেকে আমাকে দেন। আপনারা কি বলছেন, নেকি দিবে? মা তখন বলবে, জীবনে বিয়েই হলো না তো বেটা আবার কোথা থেকে হবে? বাস, ফেসে গেছে। ভাই ভাইকে দেখে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। কত ভয়ঙ্কর পরিস্থিতি হলে নিজের আপনজনেরা ইয়াফিরু, দৌড়ে দৌড়ে ছুটে ছুটে পালাবে, দেখলেই পালাতে চাইবে। কেন? কারণ কিয়ামতের দিন কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু একটা বিষয়ের প্রয়োজন হবে, নেকি দাও, নেকি দাও। কিয়ামতের দিন কেউ নেকি দিয়ে উপকার করবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, মানজাল্লাযী ইয়াশফাউ, বলো তোমাদের কে সুপারিশ করবে? সেদিন কেউ তোমাদের উপকার করতে পারবে না। অতএব সেই দিনের ব্যাপারে হুঁশিয়ার হয়ে যা। আমার মায়েরা, কিন্তু নবীজি কাদের সুপারিশ করবেন, কেন সুপারিশ করবেন? দুটি কথা বলছি দেখেন। এক,
তো আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে, আর নবী রাসূল তো থাকবেই। আম্মা জান আয়েশা, আল্লাহর নবী গো, তা আপনি আপনার অরিজিনাল উম্মত কোনটা এটা আপনি চিনবেন কি করে, যে এটা আপনার খাস অরিজিনাল পাক্কা ছাচ্চা আপনার উম্মত, এটা আপনি কি করে বুঝবেন এত লোকের ভিতরে? এদিকে দেখেন, নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে যারা উজু করত, কি করতো বললাম? উজু উজু যারা উজু করতো, অর্থাৎ নামাজ যারা পড়তো, তার মতলব হলো নামাজ যারা পড়তো, উজু করতো, ওই চেহারাগুলো কিয়ামতের দিন নূরে ঝকমক করবে। বলুন সুবহানাল্লাহ। আর যে লোকটা নামাজ পড়েনি কি হবে তাহলে? ওর বলেন এবার। যে লোকটা নামাজ পড়লো না তাহলে ওকে কি করে পরিচয় দিবেন? আমার নবী বলেন, নবী বলছেন উজুর অঙ্গগুলো, উজুর ওই স্থানগুলো কিয়ামতের দিন নূরে ঝকমক করবে, আমি দেখেই চিনে নেব এগুলো হলো আমার প্রিয়, আমার উম্মত। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা কারণ, কুকুর, কুকুর ডিওজি, ডগ, ডগ মানে কুত্তা। এখন আপনার বাড়িতে কুকুর এসেছে আর আমি খেতে বসেছি আমার বাড়িতে, জি, তো বাড়ির গেটে খালি কুকুর ঢুকে গেছে, তা আমি খালি আমার এদিকে দেখেন, এদিকে আমি খালি আমার বেটাকে বলছি, বেটা, ওকে বলিনি যে কুকুরটাকে মার, খালি বলেছি বেটা আব্দুল্লাহ, বাস বুঝে লেছে ওকে কি করতে হবে। কথা বুঝতে পারছেন না? ও হুড়কালিয়ে কুকুরে 5 হাতে 3 বাড়ি মেরে দেয়, করতে করতে চলে। আপনার চায়ের দোকান খোলা আছে, পাউরুটি আছে, কুকুর দেখি সকাল সকাল আপনার দোকানে করছে, তখন আপনি কি করবেন? গরম পানি চা করবেন, ফটফট করে ফুটছে, ওই গরম পানি কুকুরের উপরে দিলে চালিয়ে, তখন কুকুর কাও কাও করতে 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 করতে, তার মানে দুনিয়ার এক শ্রেণী কুকুর আছে, ওকে কেউ মূল্যায়ন করছে না। আপনারা একটু হ্যাঁ না বলুন, করছে গো? যে পারছে সে পারছে। নবী বললেন কিয়ামতের দিন কুকুর যেমন কারো কাছে টিকছে না, কেউ পছন্দ করছে না, দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়, দিচ্ছে যেমন মানুষেরা। নবী বলেন কিয়ামতের দিন কিছু লোককে কুকুরের মতন দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। সহকান সহকান লিমান গায়্যারা মিন দিন। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন কিছু লোককে সুপারিশ আমি নবী করব তো দূরের কথা, কুকুর যেমন মানুষেরা দূর দূর করে তাড়িয়ে দেয়, আমি নবী কিছু মানুষকে কিয়ামতের দিন দূর 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 করে তাড়িয়ে দিব, ওদের সুপারিশ করব না, করব না। এজন্য মুসলমান শুনে নাও, আল্লাহ সূরা বনী ইসরাইলের ভিতরে বলছেন শুনে নাও, তোমরা কিয়ামতের ময়দানে হাজির হবে কিভাবে শুনে নাও, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমাম। আল্লাহ কোরআনে বলেন আমি কিয়ামতের দিন কাউকে একা ডাকবো না, তার আদর্শ, তার মতবাদ, তার ইজিম, তার নেতা, তার ইমাম সমিত আমি আল্লাহ ডেকে বিচার করব, একা একে বিচার করে জান্নাত দেব না। 3 মিনিট আমার দিকে তাকান ভাই, যারা চলে যাবেন 3 মিনিট পরে যাবেন, এদিকে দেখেন। আপনার আদর্শ ইমাম, এক কথায় আপনার মতবাদ, আপনার ইমাম, আপনার আদর্শ যাকে, ওকে দাঁড় করিয়ে দুইজনকে একসঙ্গে সওয়াল জবাব করবেন, আল্লাহর কোরআন বলছে কথাটা। এবার আপনাকে বলি, এখানে যারা আছেন যতটি মানুষ আছেন আমার দিকে তাকান, মাথার টুপিটা আমি খুলে দিলাম, এদিকে দেখেন আমাকে, আমি আপনাকে যেটা বলছি, আপনার বেটার মাথার উপর থেকে গামছা বা রুমাল বা টুপিটা হটিয়ে দেন, চুল কেটেছে কোন ডিজাইনে জানেন? এদিকে চারিদিকে সাটা সাটা লয়, মনে হচ্ছে বেলেট দিচ্ছে এসে মেশিং এ জিরো মেরে কেটেছে এগুলো, আর মাথার উপরে উঁচু উঁচু করে রেখে দিয়েছে এই চারটা। এরকম চুল আছে না নাই বলুন? এটা দেখে কেমন লাগে আপনাদের? খারাপ লাগে লয়, কেমন লাগে ওইটাই জিজ্ঞাসা করেছি। পায়খানা সাফ করা যে বেরাস আছে না, দেখতে দেখবেন সেম ওইরকমই লাগে। কি বলছেন, লাগে না? দেখবেন পায়খানা সাফ করা যে ব্রাশটা দেখবেন খড়ো খড়ো হয়ে আছে কিনা, তো কিছু কিছু ঘোড়া মার্কা চুল আছে দেখবেন এদিকে পুরোটাই ক্লিন করে রেখেছে, আর মাঝখানে পায়খানার ব্রাশের মতো লম্বা করে রেখে দিয়েছে, ওটা দেখলে মনে হচ্ছে পাটা এরকম করে ছোট ছোট করে মেরে দিয়ে ঘষা। এখন আপনাকে আমি হাসাবার লিগে কথাটা বলিনি, এখন যদি বলা হয় এই তুমি এই ডিজাইনের চুলটা কেটেছো কেন, তোমার বাপ তো কোনোদিন কাটেনি, তখন বলছে মাওলানা আপনি জানেন না, আপনি এই যুগের লোক। বলে কি জানবো বলো? বর্তমান যারা স্টার,
যারা নায়ক, যারা স্টার, তারা এইরকম করে চুল কেটেছে, ওদেরকে দেখেই তো আমরা শিখলাম। আচ্ছা বলুন, তাহলে ওর আদর্শকে আজকে সিনেমার নায়কেরা একটু হ্যাঁ কিনা বলুন, এরা কথা বলে না গো। আর তাহলে ওর আদর্শটা কে হলো? যাকে দেখে সাজলো ওই হলো তার আদর্শ, মতবাদ। তাহলে এখন আপনার ছেলের আদর্শ হয়েছে সিনেমার নায়ক, যার নাম হলো অসভ্য সালমান খান। এখন আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই সুলেমান, তোর বন্ধু সালমানকে ডাক। পিঠে চামড়া থাকবে না। যারা সিরা জিন্সের প্যান্ট পরেছেন, সিরা জিন্সের প্যান্ট আপনাদের